বৃহত্তর অংশ অনেক বেশি অংশে আমরা পালন করতে আল্লাহ রাসূল দিন কায়েম করেছিলেন না। সেই কায়েম মানে কি? আল্লাহ দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে নিয়েছিলেন। আল্লাহর দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে না নিলে পরে এটাকে পুরোপুরি পালন করা যায় না। আমি শুধু একটা উদাহরণ দিই, সেটা হলো এই আল্লাহ তাআলা কোরআন শরীফে বিচার ব্যবস্থা দিয়েছেন না, সুন্দর সুন্দর বিচার ব্যবস্থা। চুরি করলে কী হবে, জিনা করলে কী হবে, খুন করলে কী হবে, এটাকে আমরা ইসলামী আইন অনুসারে বিচার করতে পারছি না। এরকম যদি একটা পর একটা দেখেন, ইসলামের বেশিরভাগ অংশে আমরা পালন করতে পারছি এবং আল্লাহর দিনটাই হচ্ছে একমাত্র দিন যেটা আল্লাহ অনুমোদন দিয়েছে। এটার বাইরে অন্য সকল দিন, সব দিনই হচ্ছে এটা এই দিনের বাইরে। মানব রচিত যত দিন, যত দফা রফা সবগুলো যদি এক তলায় নিয়ে এসে, সেটা হলো তাগুতের পথ, সেটা হচ্ছে খোদার বিরোধিতার পথ, শয়তানের পথ। আর আল্লাহ পথ হচ্ছে ইসলাম। আমাদের সামনে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আমরা এই আল্লাহর পথে থাকবো না খোদার বিরোধিতার পথে। দুটো পথ, হকের পথ, বাতিলের পথ, শয়তানের পথ, তাগুতের পথ। আমরা যদি আল্লাহর পথকে বেছে নিই এবং এটা আমরা যারা মুসলমান, এছাড়া কোনো দ্বিতীয় অপশন আমাদের নাই। আমরা ইসলাম পালন করবো, আবার আল্লাহ উচিত দিনও পালন করবো, এই দিন কিন্তু আল্লাহ পালন করবে না। তাহলে আমাদের মধ্যে সেটা হবে দ্বিচারিতা। কেমন? ইসলামের একটা অংশ পালন করবো আর একটা অংশ বাইরের দিনে পালন করবো, মানব উচিত দিনে পালন করবো। এটা হবে কি? দ্বিমুখী। এই দ্বিমুখীকে আমরা পালন করবো। আমাদেরকে অবশ্যই আল্লাহ দিনের মুখী হতে হবে, একমাত্র আল্লাহ দিন। আমাদের যত ধরনের সমস্যা আছে, সব সমস্যা নিজের জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, বিচারিক, শাসনতন্ত্র, এই সবগুলো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ দিন অনুসারে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে পুরোপুরি ইসলাম পালন করা সম্ভব। এবং এটা কিন্তু বিরাট একটা অংশ, বিরাট একটা অংশ, যেটা আমার বিবেচনা আমরা মাত্র ইসলামের যে বিধিবিধানগুলো এখন মেনে চলছে সামগ্রিকভাবে সমস্ত মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পালন করছি না, খুব ইচ্ছার সঙ্গে পালন করছি। এগুলো ইসলামের সব কিছু নয়। এর বাইরে বিশাল অংশ পারিবারিক, সামাজিক, বিচারিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক, ওইগুলো আরেকদিকে চিন্তা করুন, কতগুলো অংশ পালন করছে ওইগুলো, আর এইদিকে কয়টা অংশ হচ্ছে। এটা আমার বিবেচনা পার্থক্য সেগুলো কোনো দিক দিয়ে আমার বিবেচনায় আমার ইসলামের যে আচার অনুষ্ঠানগুলো পালন করছে এগুলো মাত্র 5 থেকে 10 ভাগ। এর বাকি 90 থেকে 95 ভাগের কী হবে? ইসলামের 90 থেকে 95 ভাগই আমরা পালন করতে পারছি না। আমাদেরকে এই অবস্থায় নিশ্চুপ থাকা যায়, চুপচাপ থাকা যায়, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য যেহেতু আমরা ইসলামের 5 থেকে 10 ভাগ মতো পালন করতে, বাকি 90 থেকে 95 ভাগ পালনের ব্যবস্থা তো আমাদের করতে হবে। এবং এটা পালন করতে পারছি না কেন? আপনি যখনই ইসলামী আইন প্রয়োগ করতে যান, তখন রাষ্ট্রীয় আইন এসে পাবেন। আপনার আল্লাহ খুনের বদলে সিদ্ধান্ত দিয়েছে খুনের বদলা তার শাস্তি হবে খুন। জিনা করে তুলে প্রায় শাস্তি হবে বলতে, আমরা রাষ্ট্রীয় আইনে সেগুলো অ্যাপ্লাই করতে পারছি। তাহলে কী হবে? রাষ্ট্রীয় আইনটা যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত ইসলামকে পুরোপুরি পালন করতে পারছি না। পরিষ্কার এই পর্যন্ত এটা কেন পারছি না? রাষ্ট্রীয় আইন। তাহলে আমাদেরকে এমন একটা অবস্থায় যেতে হবে যে রাষ্ট্রীয় আইন যাতে আমরা পুরোপুরি পালন করতে পারি, সেই অবস্থায় যেতে হবে। সেটা কীভাবে? আমরা চাইলাম, অপছন্দ করলাম, আর হয়ে গেল তখন এটার জন্য যেটা দরকার সেটা হলো রাষ্ট্রীয় আইন তৈরি আইন করতে সংসদ থেকে তৈরি করে। সেই সংসদে যারা বসেন,
যারা বসে আছে এইখানে যদি ইসলামকে যারা পছন্দ করে, ইসলামকে যারা বিজয়ী করতে চায়, ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে, তাদেরকে যদি ওখানে বেশি সংখ্যায় বসাতে পারে তাহলে তারা ধীরে 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 ইসলামের আইন কানুনগুলো পরিবর্তন করতে পারবেন, বসাতে পারবেন। এছাড়া কোনো বিকল্প আছে? তাহলে আমাদেরকে এই সমস্ত ব্যক্তিকে বসাইতে হবে। সেটা বসানোর সিস্টেমটা নির্বাচন ছাড়া ওখানে এই সমস্ত ভালো ব্যক্তিকে বসানোর কোনো সুযোগ নেই। সেই সুযোগটা সামনে আসছে না, এই সুযোগটা কে তৈরি করে দিয়েছে? আমরা। ইসলামের কথা কি আমরা এই 1.5 বছর আগে বলতে পারতাম? যারা বলতো তাদেরকে দিয়ে যারা বলেছে তাদেরকে বিচারের নামে খুন করা হয়েছে, আপনারা জানেন। এই জন্যই আল্লাহ তাআলা নিজস্ব দয়ায় আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছে। এবং এই যে পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশটা আমাদের কাজে লাগাতে হবে না? কাজে লাগাতে যদি আমরা চাই তাহলে আপনাদেরকে সেভাবে ভূমিকা রাখতে হবে। আপনাদের যে বিরাট আমানত রয়েছে, আমানত না, এই আমানতটা যদি আপনি সেভাবে হিসেবে কাজে লাগান তাহলেই সামনে এই যোদ্ধাদেরকে সুযোগটা করে দিয়েছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি। ইসলামের জন্য যারা দাঁড়িয়েছে, যেমন ইসলামের থেকে 8 ঐক্যবদ্ধ হয়েছে, এসব সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে যাকেই এখানে নির্বাচিত মানে মনোনয়ন দেখ না কেন, প্রার্থী হিসেবে দেখ না কেন, সেখানেই আমরা তাকে আমরা ভোট দেবো। সেভাবে আপনারা যদি সারা দেশে এইভাবে ভোট দিয়ে যদি বেশি সংখ্যা নির্বাচিত হয় তাহলে সম্ভব সংসদে বেশি সংখ্যক ভোটে পাঠানো এবং তারা ধীরে ধীরে ইসলামের আইনকে প্রবর্তন করতে পারবে, আমাদের আইন সেটাকে প্রতিষ্ঠা করতে পারবে। সেই দায়িত্বটা আমাদের সকল। আসলে আমরা সেই চেষ্টাটা করি, আমরা যেন আমাদের সফলতা দেয়। আপনাদের চারপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে